বাংলা ও বাঙালির এই মুহূর্তে স্বার্থে, বাংলা ও বাঙালির স্বার্থে এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি সক্রিয় যে সংগঠন বাংলা পক্ষ, সেই বাংলা পক্ষের দমদম বিধানসভা সম্পাদক মাননীয় অভিজিৎ দে মহাশয় এখন আমাদের সঙ্গে আছেন। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কিছুদিন বললে ভুল হবে, বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে হিন্দি বলা এলাকাগুলোতে বাঙালি বাংলা ভাষা যে কথা বললেই তাদেরকে ধরে নানান রকম নির্যাতন করা হচ্ছে, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, কারোর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, কারোকে কোনো ফেরিওয়ালা হলে তাকে রাস্তায় নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঙালিদের ওপর একটা মানে ক্রমবর্ধমান নৈরাজ্য, একটা অন্যায় চলছে। এর বিরুদ্ধে পশ্চিমবাংলায় একমাত্র বাঙালি সংগঠন বাংলা পক্ষ, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। আজকে সেই বাঙালি সংগঠনের কর্ণধার হিসেবে অভিজিৎ দের কাছে আমরা এসছি, সহযোদ্ধা তার কাছে এসছি। আমরা তার কাছে শুধু এইটুকু জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলা পক্ষ বাঙালির এই নির্যাতন নিয়ে কি ভাবছে। বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। বাংলা পক্ষ যে দীর্ঘদিন ধরে বলে আসছে যে পশ্চিমবাংলার বাইরে এবং পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্যে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই যে ঘটনাটা, এটা পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যেও হচ্ছে। এটা কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে এর রেসটা একটু বেড়ে গেছে, কিন্তু বিভিন্ন রাজ্য, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড় সহ অন্যান্য রাজ্যে এবং হরিয়ানাতেও এই সকল আরও রাজ্যগুলোতে বাঙালির ওপর নির্যাতন করা হয়। সে হিন্দু বাঙালি হোক আর মুসলিম বাঙালি হোক, যখনই তাদের মুখের ভাষা, উড়িষ্যাতেও চলছে এই ধরনের আক্রমণ বাঙালির ওপর। কারণ যখন দেখছে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের ভাষা, বাঙালিদের যে বাংলা ভাষায় যখনই কথা বলছে তারা সমানে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এর যে প্রবণতাটা, সেটা আরও বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষের এখন শাসন ক্ষমতায় যারা আছেন, যেখানে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, সেই সব জায়গায় বাঙালিকে এইভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাঙালি পরিযায়ী শ্রমিকরা যখন পশ্চিমবাংলার বাইরে, সে উড়িষ্যা বলুন, রাজস্থান বলুন, বিভিন্ন জায়গায় কাজের তাগিদে যাচ্ছে, তাদের কাছ থেকে এমন হেনস্থা করা হচ্ছে, তাদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার আই কার্ড, এগুলো চেয়ে নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে চেয়ে নিয়ে সে পুলিশই বলুন, সাধারণ মানুষ বলুন, সেগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং বলছে যে আরো তোমার যদি ডকুমেন্টস থাকে নিয়ে আসো। তারপরে কি করছে, তাদের প্যান্ট জামা খুলিয়ে, পোশাক খুলিয়ে তাদের থানাতে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখছে। এবং কোথায় কোথায় উড়িষ্যার অনেক জায়গায় দেখা গেছে যে বেল্টের বাড়ি মারলে পিঠের ভেতর, পিঠের পেছনে বেল্টের বাড়ি মারলে যেমন দাগ পড়ে যায়, ওই রকম দাগ মানুষের পিঠে পড়ে গেছে। এবং সে রাজমিস্ত্রি হতে পারে, সে পাউরুটি বিক্রেতা হতে পারে, সে জামা কাপড় বিক্রেতা হতে পারে, সে মিষ্টির দোকানের ব্যবসায়ী হতে পারে, সমস্ত মানুষদের বাংলা ভাষায় কথা বলার দায়ে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে এবং তারা বলছে আমাদের রাজ্য থেকে সরে যাও। আমরা বাংলা পক্ষ সংগঠন একটাই কথা বলি যে পশ্চিমবাংলার বাইরে অন্যান্য রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা আছে। আজ পশ্চিমবঙ্গে যদি ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা যদি শুরু হয়ে যেত, তাহলে কিন্তু আজ পশ্চিমবাংলার বাইরে এত বাঙালি পরিযায়ীদের, সে হিন্দু বাঙালি হোক আর মুসলিম বাঙালি হোক, দুজনকেই পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করতে হতো না। অন্যান্য সকলে বলে যে পশ্চিমবঙ্গে কাজ নেই, পশ্চিমবঙ্গে শিল্প নেই, পশ্চিমবঙ্গে চাকরি নেই। একমাত্র বাংলা পক্ষ সংগঠন বলে পশ্চিমবঙ্গে চাকরি আছে, পশ্চিমবঙ্গে ব্যবসা আছে। এর যে প্রসপেক্ট, এর যে প্রাধান্য যেটা বলার, সেটা কিছুদিন আগে আসানসোলে বিজেপির এক সভায়, আলোচনা সভায়
বিহারের এমপি অশোক কুমার যাদব পরিষ্কারভাবে দর্দহীন ভাষায় বলে গেছে যে পশ্চিমবঙ্গে বিহার রাজ্যের 2 কোটি মানুষ কর্মসংস্থান এই পশ্চিমবঙ্গে তাদের আছে এবং তারা কর্ম করে খায়। তার জন্য অশোক কুমার যাদব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারকে কুর্নিশ জানিয়েছে। তাহলে বলুন, পার্শ্ব রাজ্যতে 2 কোটি মানুষ এই পশ্চিমবঙ্গে কর্ম করে খাচ্ছে, কেউ ফুটপাতে ব্যবসা, কেউ চাকরি, কেউ সরকারি চাকরি, কেউ বেসরকারি চাকরি, তার মধ্যে তারা নিজেদের নিযুক্ত করে রেখেছে। তাহলে কি করে আজকে আমরা বলি যে পশ্চিমবাংলায় চাকরি নেই, পশ্চিমবঙ্গে শিল্প নেই, পশ্চিমবঙ্গে ব্যবসা নেই? তাহলে বিহার রাজ্যের 2 কোটি মানুষ যদি পশ্চিমবঙ্গে কর্মসংস্থান করে 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 তাহলে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি সহ যারা পরিযায়ী শ্রমিকরা তারা পশ্চিমবঙ্গের বাইরে কেন যাচ্ছে? আমরা পশ্চিমবঙ্গের মাননীয় প্রশাসনিক প্রধানকে একটা কথাই বলবো যে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাটা আপনি শীঘ্রই চালু করুন, সেটা বিধানসভা থেকে আইন প্রণয়ন করে। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যেও আজকে কিন্তু ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাটা আছে। পশ্চিমবঙ্গ কিন্তু কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনি, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষেরই একটা অঙ্গ রাজ্য। তাই অন্যান্য রাজ্যের যেটা স্বাভাবিকতা আছে আমাদের রাজ্যে কেন অস্বাভাবিকতা? বাংলা পক্ষ তার জন্য লড়াই করে, যেটা অন্য রাজ্যে স্বাভাবিক আমাদের রাজ্যে কেন অস্বাভাবিক। তাই বাংলা পক্ষ বলছে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হোক। তাহলে এইভাবে পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার দায়ে বাংলাদেশি, তাদের ওপর শারীরিক নির্যাতন, তাদের ওপর মানসিক নির্যাতন আর হবে না। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যেটা আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে, আপনিও বিশ্লেষণ করলেন, এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে বিশেষ করে হিন্দি বলা এলাকাগুলো যেখানে বিজেপির শাসন ক্ষমতায়, সেখানে বাঙালিদের ওপর অবর্ণনীয় অত্যাচার হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি একমাত্র পশ্চিমবাংলায় বাংলা পক্ষ ছাড়া আর সেরমভাবে কোনো সংগঠন সক্রিয় নয়। এবং বাংলার যে সমস্ত বুদ্ধিজীবী যাদের বিভিন্ন সময় রাস্তায় নামতে দেখা গেছে, তারাও আজকে সম্পূর্ণ নির্বিকার, নিশ্চুপ। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলছি, রাজনৈতিক দলগুলো সে তৃণমূল থেকে আরম্ভ করে, সিপিএম থেকে আরম্ভ করে, কংগ্রেস থেকে আরম্ভ করে, বিজেপি থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দল বাঙালিকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করে এবং বাংলা পক্ষই একমাত্র সংগঠন বলে যে বাঙালি তুমি ভোট পণ্য হয়ে ব্যবহৃত হয়েও না রাজনৈতিক দলগুলোর কাছে, বাঙালি তুমি ভোট ব্যাংক হও। যতক্ষণ না তুমি ভোট ব্যাংক হবে ততক্ষণ তোমার কথা কেউ শুনবে না, তুমি জায়গায় জায়গায় আক্রান্ত হবে, জায়গায় জায়গায় আক্রান্ত হবে। আমরা বাংলা পক্ষ পরিষ্কার বলি যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক তাদের রাজনৈতিক মাটিটাকে শক্তিশালী করার জন্য আজ তারা সবকিছু করছে। কিন্তু আমরা বাংলা পক্ষ সংগঠন, আমরা ভোটের সংগঠন, ভোটের লড়াইয়ের সংগঠন নয়, আমরা ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমরা বাঙালি সহ সকল ভূমিপুত্রদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে থাকার সংগঠন। তাদের সমস্ত অধিকারের স্বার্থে আমরা লড়াই করি। আজকে এই মুহূর্তে আমাদের কাছে খবর, সেটা হচ্ছে 22শে এপ্রিল এই পাহেলগাঁওতে, কাশ্মীরের পাহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল তাতে 26 জন মানুষ দ্বারা নিহত হয়েছিলেন। তারই প্রতিশোধে, তারই প্রতিক্রিয়ায় ভারতবর্ষ গতকাল মধ্যরাতে তার সেনাবাহিনী পাকিস্তানের বেশ কিছু জায়গায়, প্রায় 9টি জায়গায় জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। এবং বলার মতো যেটা, সেটা হচ্ছে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা কমান্ডার, তার নেতৃত্বে, সোফিয়া কুরেশি, তার নেতৃত্বে এই আক্রমণটা হয়েছে। কি বলবেন? আমরা 140 কোটি ভারতবাসী, 140 কোটি ভারতবাসী ভারতীয় সেনাবাহিনীর পাশে আছে। ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানায়, স্যালুট জানায়। আমরা চাই ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ চায় যে
জঙ্গিদের আতুর ঘর, পাকিস্তানকে ধ্বংস করে দাও এবং পাকিস্তান অধিগৃহীত পিওকে আমরা চাই, এটাই আমাদের আশা। পিওকে দখল হয়ে গেছে, সেই পিওকে আমাদের চাই, আমরা বুঝে নিতে চাই। এবং আবারও ভারতীয় সেনাবাহিনীকে নতমস্তকে প্রণাম জানাই। তাদের পাশে সারা ভারতবাসী, আপনারা লড়াই করে যান, লড়াই চালিয়ে যান।